আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা সারা দিনের ব্লগ, সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি সব কিছু ডিটেইলস একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আসলে ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা, তারপর ভয়েস দেয়া, এগুলি অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। যারা দেন, যারা করেন তারা জানবেন। তো আজকে সকালবেলা বর গিয়েছিলেন মাছের বাজারে মাছ কিনতে। টুকটাক একটু এখন থেকে গুছিয়ে না রাখলে রমজানের আগে আসলে আমার জন্য একটু প্রেশার হয়ে যাবে, যার কারণে শুরু থেকেই একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আবার কয়েকদিন তো বন্ধ যাবে, তাই না? সাধারণ ছুটি আছে 3-4 দিন, সে কদিন অফিস বন্ধ থাকলেও, সে বাসায় থাকলেও আমি চাই না ওই সময়টা সে বাজারে যাক, বাসাতেই থাকুক, এটা আমি চাই। আমার প্রিফারেন্স এটা, বা আমি কোনো রকম কোনো রিস্ক, কোনো রকম কোনো ঝামেলা যেতে চাই না, দেখে আমি চাই সে বাসায় থাকুক। এই কারণে বাজারটা আসলে আগে করে ফেলার চেষ্টা দুটোই। তো মাছের বাজারে যেহেতু গিয়েছিলেন, আমার পক্ষে আসলে উনি বাইরে থাকলে রান্নাবান্না করা সম্ভব হয় না। এমনি চেষ্টা করি শুক্রবার দিন স্পেশাল কিছু করার তার জন্য, কারণ সেদিন সারাদিন তিনি বাসায় থাকেন, কিন্তু আজকে আর সেটা হয়নি। পরোটা, তারপর হচ্ছে ডাল সবজি হোটেল থেকে নিয়ে এসেছিলেন আসার সময়। বাসায় শুধু ডিম পোচ করে নিচ্ছি, কোয়েল পাখির ডিম পোচ করছি। কোয়েল পাখির ডিমটা আনা হয়েছিল বাবুর জন্য, কিন্তু আমি ওই 3 দিনের রুলস ফলো করে 1 দিন 2 দিন পরেই দেখি যে বাবুর গ্যাস হচ্ছে, বাবুর পটে শক্ত হয়ে গিয়েছে, গ্যাস হচ্ছে। মেইনলি হচ্ছে যে পেটের ভিতর বুটুম বাটুম অনেক বেড়ে গিয়েছিল, হ্যাঁ, যার কারণে হচ্ছে আমি বাবুকে কোয়েল পাখির ডিম খাওয়ানোটা বন্ধ করেছি। আমার কাছে মনে হয়েছিল যে একটা ডিমের 4/1 মানে কুসুমটার 4/1 7 মাসে যেটা দিতে হয় 6 মাস শেষ হওয়ার পরে, ওটার সাথে কোয়েল পাখির ডিমের একটা কুসুম দিলেই তো হয়ে যায়, ছোট আর ঝামেলা কম মনে হয় আমার কাছে। কারণ একটা ডিম সিদ্ধ করে ও 4/1 ওকে দিয়ে বাকিটুকু আমার খেতে হয়। ডিমটা আমি আমার সিজারের পর মানে হসপিটালে থাকাকালীন সময় প্রতিদিন 3-4টা করে ডিম খাওয়া হয়েছে আমার, যার কারণে ডিমের প্রতি ভয়াবহ রকম অভক্তি তৈরি হয়েছে আবার। তো এই কারণে আমি কোয়েল পাখির ডিম এনেছিলাম, কিন্তু তার স্যুট করেনি, এই জন্য তাকে খাওয়ানো হয়নি, তো আমরা খাচ্ছি এই আর কি। এখানে হচ্ছে 6টা ডিম পোস্ট করেছিলাম কোয়েল পাখির, 6টা ডিম একসাথে করে পোস্ট করে তারপর হচ্ছে আমরা একটা মুরগির ডিমও নিয়েছি, মুরগির ডিমও পোস্ট করেছি খাওয়ার জন্য। চা বসিয়ে দিলাম। আসলে সকালবেলা চা আমার এটা বরাবরই, একদম বাচ্চাকাল থেকে এটা আমার অভ্যাস। চা বসিয়ে দিচ্ছি, আর দেখেন লবঙ্গ দেয়া চিনি, একটা টিপস শেয়ার করেছিলাম আপনাদের সাথে কিছুদিন আগে। তো অনেকে ভাবতে পারেন যেটা হচ্ছে যে ফালতু, আমি হচ্ছে যে ফেক একটা টিপস শেয়ার করেছি। না, আসলে লবঙ্গ চিনির মধ্যে দিয়ে রাখলে পরে চিনিতে কিন্তু পিঁপড়া লাগে না। এটা কিন্তু আমি সারা বছর ফলো করি। আমি আপনাদের সাথে শুধু শেয়ার করেছিলাম সেদিন, যে আপনাদের অনেকের উপকার হবে। দেখেন পরোটা আর ডাল সবজি নিয়ে বসে গিয়েছি। দেখেন আমার ধৈর্য, আমি কিন্তু পলির কখনো ছিঁড়ে কোনো কিছু বের করি না, কখনো কোনো দিনও না। সব সময় আমি পলির গিট্টু খুলি, সেটা হোক চাল, হোক কোনো শাকসবজি, হোক শুকনা কোনো বাজার, মাছ, মুরগি। এই যে দেখেন ডালেরটাও কিন্তু আমি খুব সময় নিয়ে গিট্টুটা খুলেছি। তো যাই হোক, এই যে খেতে বসে গিয়েছি আমরা। কোয়েল পাখির ডিমের কুসুম আবার একটু করে কিন্তু বাবুকে মাঝে দেই, যে একটু করে তো আসলে অভ্যাস হবে, স্যুট করুক একটু। সামান্য আজকেও নাস্তা খাওয়ার সময় তাকে একটু দেওয়া হয়েছে। নাস্তার পর সেই আমার সবচেয়ে প্রিয় নাস্তা, চা আর পরোটা নিয়ে বসে গিয়েছি। চা পরোটা, অনেক রকমের মাছ এনেছিলেন, তার মধ্যে বাতাসি মাছগুলো ছিল। বাতাসি মাছটা আজকে রান্না করব, দেখে আপনাদেরকে শর্ট করে একটু বাতাসি মাছটা দেখালাম। আর হচ্ছে গুড়, অনলাইনে অর্ডার করা হয়েছিল গুড়। আমি কিন্তু সারা বছরই গুড় খাই, হয় খেজুর গুড় না হলে আখের গুড়, যে কোনো একটা গুড় থাকে বাসায় সবসময়, কারণ সারা বছর আমার দুবেলা করে চা খাওয়া লাগে। আর আমি সাদা চিনিটা অ্যাভয়েড করি, যার কারণে গুড়ের চাটা খাই। গুড় অনেক দিন যাবৎ কেনা হচ্ছিল না, পাওয়া যাচ্ছিল না, আর খেজুর গুড়ের অপেক্ষা করে আমার বর এক জায়গায় অনলাইনে অর্ডারও দিয়েছিলেন খেজুর গুড়, কিন্তু 15-20 দিন তারা অপেক্ষা করালো, খেজুর গুড় আর দেয়নি। তো এই জন্য কিন্তু রেগুলারই আমার চায় দেখছেন আপনারা সাদা চিনি ব্যবহার করছি। আমি কিন্তু সাদা চিনি খাই না, একদম অনেক বছর যাবৎ খাই না। রিসেন্ট কিছুদিন যাবৎ খাওয়া হচ্ছিল গুড় না থাকার কারণে। তো খেজুর গুড় অর্ডার করেছিলেন আমার বড় আরেকটা পেজ থেকে, সেখান থেকে খেজুর গুড়গুলো এসেছিল শুক্রবার দিনই। তো আমরা আনপ্যাক করছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার দেখে খুব আফসোস লাগলো যে আরে দুটা কি সুন্দর বক্স, আপনি কেন দুটা ফয়েলে অর্ডার করেছেন? 4টাই বক্সে অর্ডার করতেন, তাহলে আমি 4টা বক্স ফ্রি পেয়ে যেতাম। দেখেন চিন্তা করে, আমার মতো এই থিঙ্কিং প্রত্যেকটা গৃহিণীরই থাকার কথা। আমার বর বলছে তুমি দুটো বক্সেরই লোভ সামলাতে পারলো না। আপনারা বলেন যারা হাউস ওয়াইফ আছেন, আপনারা কি যে বক্সের লোভ সামলাতে পারেন? আমরা বাজারে গেলে, বাজার করতে গেলেও দেখি কোন জিনিসের সাথে ফ্রি আছে, গ্লাস ফ্রি আছে কিনা, বাটি ফ্রি আছে কিনা, বক্স ফ্রি, মগ ফ্রি, ওয়াটার পট ফ্রি, এরকম অনেক জিনিস থাকে না ফ্রি দেখি, কিন্তু আমরা অনেক সময় কিনি। তো গুড়টা আমরা টেস্ট করছি, গুড় টেস্ট করতে গিয়ে আমার লুই বাবুর কিন্তু খেজুর গুড় ভীষণ রকম পছন্দ, ভীষণ। হ্যাঁ, ওর মেন খাবারই হচ্ছে মুরগি সিদ্ধ খায় সারা মাস, ও মুরগি সিদ্ধ খায়। মাঝে আমাদের জন্য যে মাছগুলো আনা হয় সেখান থেকে তেল ছাড়া কিছু মাছও খেতে পছন্দ করে, তাই আমাদের মাছ থেকে ওকে মাছ দেওয়া হয়।
কিন্তু গুড়টা ওর অনেক পছন্দ, তো গুড় টেস্ট করার সময় ওকেও একটু খাওয়ালাম। এখন দেখেন দুপুরে খাবার নিয়ে বসে গিয়েছি। ভাত, সাথে ছিল মিক্সড ডিম দিয়ে যে সবজির একটা ভর্তা করেছিলাম মুগ ডাল সহ, সে ভর্তা। বাতাসি মাছ দেখিয়েছিলাম না আপনাদেরকে, বাতাসি মাছটার চচ্চড়ি করেছি আমি, একদম হাতে মাখা টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে, খালি কিচ্ছু দিয়ে নিয়ে। অনেক মজা হয়েছিল। আর মাছ আমরা আনলে সচরাচর পিসগুলো আলাদা রাখি, মাথা আলাদা রাখি। তো মাথাটা হয় ভেজে ভুনা করি, না ডাল দিয়ে রান্না করি, না হলে এমনি ভুনা করি। আজকে মাছগুলো এমনি ভুনা করেছি। দুটো তেলাপিয়া মাছের মাথা ছিল, দুটো কি জানি ছিল, সরপুঁটি মাছের মাথা ছিল দুটো। তো 4টা মাথা একসাথে ভুনা করেছিলাম আমাদের খাওয়ার জন্য। তো একটা সরপুঁটি, একটা তেলাপিয়া দুপুরবেলা খাওয়া হয়েছে, আর আর রেখে দিয়েছিলাম। তো দেখেন ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। ভর্তাটা এত কালারফুল হয়েছিল আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। ভর্তার রেসিপি কিন্তু শেয়ার করেছি, আপনারা আমার রিলসে গেলে পাবেন, রিসেন্ট মানে এর আগের ভিডিওটাই ভর্তার ভিডিও। তো আপনারা দেখে নিতে পারেন। ভর্তাটা খুব সিম্পল, ঘরে থাকা জিনিসপত্রগুলোই কিন্তু সেদ্ধ করে খুব সুন্দর করে ভর্তা বানানো যায়। আর সবজিগুলো সচরাচর আমি সেদ্ধ করি ভাতের মধ্যে দিয়ে, তাই ঝামেলা কম। দেখেন চচ্চড়িটা, মাছের চচ্চড়ি, বাতাসি মাছের চচ্চড়ি কি সুন্দর হয়েছে, মানে কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই ভালো লাগছে। এটা আমি তাওয়ায় রান্না করেছি, মাখিয়ে তাওয়ায় বসিয়ে দিয়েছিলাম। এটার রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি আপনারা চান কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন খুব মজা করে, অনেক মজা করে আসলে আমরা খেয়েছি গতকালকে। কারণ ছোটো মাছ আমার সাধারণত খাওয়া হয় না, কারণ বাবুকে নিয়ে কাটা বাছা আসলে একটু কষ্টই হয়ে যায় আমার জন্য। তো ইদানিং একটা আমার হেল্পিং হ্যান্ড আছে বাসায়, উনি বেশ ভালো, ওনাকে দিয়ে আমি টুকটাক মাছ কাটাতে পারি, যার কারণে ইদানিং আমার একটু ছোটো মাছ খাওয়া হয়। মাছের মাথা নিয়ে নিয়েছি, আগে তেলাপিয়া মাছের মাথা খাচ্ছি, সরপুঁটি মাছের মাথাটাও কিন্তু আমরা খাবো। দুটোই কিন্তু অনেক মজা হয়ে গিয়েছে। তেলাপিয়া মাছ লুই অনেক পছন্দ করে, যেহেতু মাথা, তারপরে এখান থেকে একটু মাছ আমাদের আলাদা করে রেখে ওকে ভাত মাখিয়ে দিতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো আমরা খাওয়া শেষ করি। ও খুবই পছন্দ করে আমাদের সাথে একটু খেতে, ওর খাবার যতই আমরা দিই না কেন, কিন্তু শেষে মানে আমরা যখন খেতে বসবো তখন আমাদের সাথে এসে তার খেতে হবে। আমাদের সাথে না খেলে মনে হয় পেটই ভরে না। তো সাধারণত আমাদের মাছে তো লবণ দেওয়া থাকে, তো আমরা যেটা করি, মাছটা আমাদের মাছ খেলে ওকে আমরা খালি কম দিই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটু ভাত দিয়ে মাখিয়ে দিই, তাতে লবণের পরিমাণটা একটু কমে যায়। এমনিতে ওর সিদ্ধ করা খাবার কখনো আমরা ভাত দিয়ে ওকে দিই না, শুধু ও মাছ খায় বা মাংস খায়, এভাবেই খায়। মাছের ক্ষেত্রে আমি যে জিনিসটা ফলো করি, আমি সবসময় মাছ ধুয়ে তারপর লবণ মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিই সেই মাছটা, তারপর ধুয়ে আবার যদি ভাজা লাগে হলুদ মাখিয়ে শুধু ভেজে নিব, তখন আর লবণ দিব না। না হলে আবার কিন্তু যদি না ভাজি তাহলে এমনিতে কষিয়ে রান্না করে ফেলে ধুয়ে শেষ। এই দেখেন লুই বাবু কিন্তু আমাদের মাছ দিয়ে ভাত খাচ্ছে। দুপুর শেষ, এখন সন্ধ্যার সময় আমরা নাস্তা করছি চায়ের সাথে পপকর্ন। আজকে সন্ধ্যার সময় কোনো ঝামেলা করিনি, কারণ রাতের বেলা আবার ভুড়ি রান্না করবে, এ কারণে। পপকর্ন আর চায়ের আড্ডায় বসে আমাদের মোটামুটি ঝগড়া লেগে গিয়েছিল দেশকাল পাত্র নিয়ে আলোচনা করতে করতে। তারপর দেখেন আমরা রাতের খাবার নিয়ে বসে গিয়েছি। রাতে ছিল ভাত, মূলা ভাজি, আমার বর করেছিলেন মূলা ভাজি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে, আর ভুড়ি রান্না করছি। ভুড়ির এই অংশটাকে, মানে মোটা যে অংশটা, আমরা চুস্তা বলি, আপনারা কে কী বলেন কমেন্ট করবেন। তো চুস্তা বলি, তো সেই পুরো চুস্তাটাই ছিল এখানে, ভুড়ির অন্য কোনো অংশ ছিল না, যার কারণে ছোটো ছোটো করে কাটা হয়নি। চুস্তাটা একটু বড় বড় করে কাটলেই আমাদের কাছে ভালো লাগে। এখন কে কীভাবে খান আমি আসলে জানি না, কিন্তু আমরা চুস্তাটা এরকম বড় বড় করে পিস করেই খাই, কারণ ওই মোটা অংশগুলো ছোট ছোট পিস করলে না খুঁজে পাওয়া যায় না। আর মোটা অংশগুলো আমার খুব পছন্দ, মোটাটা। তারপর ওই অংশটা আমার আব্বুর খুব পছন্দ, এখন দেখি আমার বড় দেখি খুব পছন্দ করে। এখানে যে দেখেন মোটা অংশগুলো দেখা যাচ্ছে না উপরে, তেল সহ মোটা মোটা অংশগুলো, ওগুলি আমাদের খেতে খুবই ভালো লাগে। এই তো খেতে বসে গিয়েছি। প্রথমে নিয়েছিলাম মূলা ভাজি, সাথে নিয়ে নিলাম একটু ভুড়িও, কারণ মূলা ভাজি খাচ্ছি ঠিকই, কিন্তু ভুড়ি দেখে মনে হচ্ছে ভুড়িটাও নেওয়া লাগবে। তো সব কিছু একসাথে নিয়ে আসলে খাওয়া দাওয়া বেশ মজা করেই হয়েছে। ভুড়িটা বেশ ঝাল ঝাল করে রান্না করেছিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম সামান্য, অনেক বেশি কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম। আমি শুকনো মরিচের গুঁড়া বাবু পেটে আসার পর থেকেই খেতে পারি না, এখনও তেমন পারি না, কষ্ট হয়, আমার গ্যাস হয় প্রচুর। তো দেখেন ভাত খাওয়া শেষের দিকে প্রায় আমার মনে হলো যে আমি একটু মুড়ি দিয়েও খাবো। মুড়ি দিয়ে ভাত একসাথে করে নিয়ে ভুড়ি দিয়ে কখনো খেয়ে দেখবেন, অনেক মজা। আর ভুড়ি না থাকলে আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারেন, গুঁড়া মাছের চচ্চড়ি দিয়েও খেতে ভালো লাগবে, শুটকি মাছ দিয়েও অনেক মজা লাগে। তো এই ছিল আমাদের শুক্রবার দিনকার সারাদিনকার কাজকর্ম, খাবার দাবার সব কিছু। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে নাম ধরে ধরে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।